আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ধান এবং চাউলের ব্যবসা করে থাকেন তাদের জন্য আজকে একটি ভালো তথ্যবহুল খবর নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি চাউল অথবা ধানের ব্যবসায়ী হন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে যেটি আপনার ব্যবসায়িক পথকে আরো সহজ করে তুলবে। প্রিয় দর্শক, আপনি যদি ব্যবসায়ী হন চাউলের অথবা ধানের, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ তার সাথে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সব তথ্য বা জ্ঞান আপনাকে রাখতে হবে। এখন আপনি যদি ছোট ব্যবসায়ী হন তাহলে কিন্তু এত কিছু জানার দরকার নেই, কিন্তু আপনার স্বপ্ন যদি থাকে অনেক বড়, আপনি একজন বড় মাপের ব্যবসায়ী হবেন, তাহলে অবশ্যই বাংলাদেশি প্লাস আপনাকে আন্তর্জাতিক খবর রাখতে হবে। প্রিয় দর্শক, সম্প্রতি অর্থাৎ এই যে আজকে বিভিন্ন পেপার পত্রিকায় আমরা দেখেছি যে একটি তথ্য প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সেখানে তালিকা করা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি চাউল উৎপাদিত দেশের, অর্থাৎ কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণ চাউল উৎপাদিত হয় এবং কি পরিমাণ উৎপাদিত হয় সেই তথ্যগুলো দিয়ে আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম, তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম আলোতে 12 এপ্রিলের প্রথম আলো পত্রিকা দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আর সবার প্রথমে আসি যে চাল উৎপাদনের শীর্ষ 10টা দেশ কোনটি। তার আগে আপনাদের উল্লেখ করে দেই যে চাউল উৎপাদনের শীর্ষ 10টা দেশের মধ্যে কিন্তু 9টি দেশই এশিয়াতে, এবং তার মধ্যে 3 নম্বরে আছে বাংলাদেশ। এখন সবার প্রথমে অর্থাৎ 1 নম্বরে কোন দেশ আছে সেটি আপনাদের জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে 10টি দেশের মধ্যে 1 নম্বরে আছে চীন, 2 নম্বরে ভারত এবং 3 নম্বরে আছে বাংলাদেশ, 4 নম্বরে ইন্দোনেশিয়া, তারপরে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, পাকিস্তান ও ব্রাজিল। তার মানে এশিয়ার বাইরে একমাত্র ব্রাজিলই দেশ যেটা চাল উৎপাদনের শীর্ষ 10-এর মধ্যে এসেছে। এখন প্রশ্ন হলো যে এই যে 2024-25 অর্থ বছরে টোটাল পৃথিবীতে মোট কি পরিমাণ চাউল উৎপাদিত হয়েছে সেই তথ্যটি এখন জানাচ্ছি। এখানে বলা হয়েছে 53,26,60,000 মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে 2024-25 অর্থ বছরে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই উৎপাদনটা পূর্বের বছরের তুলনায় কম না বেশি। প্রিয় দর্শক, বিষয়টি কিন্তু আপনি নিজেও যাচাই করতে পারবেন, কারণ এখানে সেটিও বলা হয়েছে যে 2015 থেকে 2024 সাল পর্যন্ত এখানে 10 বছরে চাউলের গড় উৎপাদন ছিল 50,55,80,000 মেট্রিক টন। এই 24-25 অর্থ বছরে যে চাউল উৎপাদিত হয়েছে সেটি কিন্তু গড় উৎপাদন থেকে বেশি। আমরা কিন্তু বলতেই পারি যে বর্তমানে অর্থাৎ 24-25 অর্থ বছরে চাউল উৎপাদনটা সারা পৃথিবীতে বেশি হয়েছে। এখন কোন দেশে কি পরিমাণ উৎপাদিত হয়েছে সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে, ভিডিওটি দেখতে থাকুন। চাল উৎপাদনের তালিকায় শীর্ষে থাকা দেশ চীন, সেখানে 24 সালে 14,52,80,000 মেট্রিক টন চাউল উৎপাদিত হয়েছে এবং যা মোট উৎপাদিত চাউলের 27%। তার মানে সারা পৃথিবীতে যত চাউল উৎপাদন হয় তার 27% উৎপাদিত হয় চীনে। এবং চীনে এবছর চাউল উৎপাদন বেশি হয়েছে না কম হয়েছে তার পরের তথ্য জানলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে 2015 থেকে 24 সাল এই 10 বছরে তাদের গড় উৎপাদন ছিল 14,73,50,000 মেট্রিক টন। তার মানে বর্তমান চীনে যে উৎপাদন হয়েছে 14,52,80,000, আর 10 বছরের গড় 14,73,50,000। তার মানে গড় উৎপাদন থেকে চীনে কিন্তু এবছর চাউল উৎপাদনটা কম হয়েছে। তবে 2 নম্বর থাকা ভারত, সেখানেও কিন্তু 24 সালে চাউল উৎপাদিত হয়েছে 14,50,00,000। আর তার মানে চীন এবং ভারতের চাউল উৎপাদনের পরিমাণ খুব বেশি কিন্তু পার্থক্য নাই, কারণ এখানে 14,50,00,000 আর চীনে উৎপাদিত হয়েছে 52,80,000। তার মানে 14,52,80,000, তার মানে 2,80,000 মেট্রিক টন বেশি
বেশি উৎপাদিত হয়েছে ভারত থেকে চীনে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে কি পরিমাণ চাউল উৎপাদন করে তৃতীয় অবস্থানে গেল। প্রিয় দর্শক, বিষয়টি কিন্তু সত্যি হাস্যকর, কারণ বাংলাদেশে 2024-25 অর্থ বছরে চাউল উৎপাদিত হয়েছে মাত্র 3,63,00,000 মেট্রিক টন। তার মানে কোথায় 14 কোটি আর কোথায় 3 কোটি, তারপরে কিন্তু 3 নম্বর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। 2015 থেকে 2024 এই 10 বছরের গড় উৎপাদন ছিল 3,52,90,000 মেট্রিক টন। তার মানে বর্তমান অর্থাৎ 2024-25 অর্থ বছরে উৎপাদিত হয়েছে 3,66,00,000 এবং গড় উৎপাদন ছিল 3,52,90,000। তার মানে আমাদের কিন্তু চাউলের উৎপাদনটা বেড়েছে। প্রিয় দর্শক, চাউলের উৎপাদন যেহেতু নিজ দেশে বেড়েছে, তার মানে চাউলের বাজার দর সম্পর্কে কিন্তু আপনাদের কিছুটা ধারণা তৈরি হবে যে বাজার দরটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম নাকি বেশি। প্রিয় দর্শক, এরপরে ইন্দোনেশিয়ার অবস্থান কিন্তু চতুর্থ এবং সেখানে 24 সালে 3,40,00,000 মেট্রিক টন চাউল উৎপাদিত হয়েছে। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার চাউল উৎপাদনের পার্থক্য খুব বেশি না, মাত্র 26 লাখ মেট্রিক টন। প্রিয় দর্শক, এবং মোট উৎপাদনের এটি কিন্তু 6%। তার মানে পৃথিবীতে যত চাউল উৎপাদন হয় তার 27% চীন এবং 27% ভারত, এবং বাদবাকিগুলো বাংলাদেশ সহ বাদবাকি দেশগুলো। প্রিয় দর্শক, শুনতে পেলেন এবং বুঝতে পারলেন যে বর্তমানে বাংলাদেশে এবং পৃথিবীতে চাউল উৎপাদন কি অবস্থায় আছে। তাই আপনার ব্যবসা আপনাকে করতে হবে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, তবে জেনে বুঝে সঠিক সিদ্ধান্তটা নেবেন, তাহলে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।